দুপুরের খাবারে এমন একটি তরকারি থাকলে দারুণ জমিয়ে খাওয়া যায়। আইড় মাছের ভুনা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই মাছটি এতটাই মজাদার আর সুস্বাদু যে খেলে আপনারা বুঝতে পারবেন এই মাছের স্বাদ কেমন। যারা এই মাছটি খুব পছন্দ করেন তাদের জন্যেই এই মাছের একটি ভুনা রেসিপি। তো চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। এখানে 6টি আইড় মাছের পিস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এতে লবণ হলুদ মাখিয়ে কিছুটা উপরে আটা কিংবা ময়দা ছিটিয়ে দেবেন, তাহলে আর যেই প্যানে আপনি ভাজবেন সেটিতে আর লেগে যাবে না তেলে। এভাবে আমি তেলে দিয়ে দিলাম গরম করে। তেলটা খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম আঁচে রেখে আমি মাছটি ভেজে নিচ্ছি। খুব কড়া ভাজবো না। এভাবে আমি হালকা ব্রাউন কালার হয়ে এলে ভেজে তুলে নিলাম একটি প্লেটে। যেই প্যানে মাছটি ভেজে তুলেছিলাম সেই প্যানে আবারও কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচিটা আর কাঁচামরিচ ফালিটা দিয়ে দিলাম। কিছুটা সময় ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্যে। এবার রান্নার মশলা দেবার পালা। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়ো আধা টেবিল চামচ। এভাবে মশলাটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি কষিয়ে নেব। সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, এতে করে মাছের যে ভুনাটা সেটির ফ্লেভার দারুণ আসবে। আর দিয়ে দিলাম একটি টমেটো, কিউব করে কেটে টমেটোটা দিয়ে দিলাম। একটু সময় নিয়ে অল্প অল্প পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা। এই মাছটা দেওয়ার পর যে প্লেটে তেল ছিল সামান্য সেটিও ধুয়ে দিয়ে দিলাম। এভাবে মাছটা দেওয়ার পর সামান্য পানি দিয়ে দিব, মাছটা যেন ঝুলে একটু ডুবে থাকে। এরপর বলক ওঠার জন্যে অপেক্ষা করব 2-3 মিনিট। আমি এভাবেই রেখে দিব ঢেকে। 2-3 মিনিট পর ফিরে এলাম, বলক চলে এসেছে। এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ ফালি। যদি একটু ঝালটা পরিমাণে বেশি খেতে চান তাহলে আবার কাঁচামরিচটা দিতে পারেন। এরপর আপনি চুলার আঁচটা একটু কমিয়ে এটি বসিয়ে রাখবেন বেশ কিছুক্ষণ। দেখবেন ঝোলটা ঠিক ভুনা ভুনা হয়ে আসবে, খেতে ভালো লাগবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। আপনাদের একটি শেয়ার, একটি কমেন্ট, একটি লাইক আমাকে অনেকটাই উৎসাহিত করে। তাই বন্ধুরা, যারা আমার পাশে আছেন তারা অবশ্যই এটি করে দিবেন। আপনাদের কাছে আমার শুভেচ্ছা পৌঁছে যাবে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। এমন একটি তরকারি থাকলে দুপুরে কিন্তু জমিয়ে খাওয়া যাবে। তো আর দেরি কেন, আজই বানিয়ে নিন এমন একটি মাছের ভুনা রেসিপি। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।